হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে এসেছি। দেখো, আজকের পাঠ হচ্ছে লসাগু, যেটাকে আমার সম্পূর্ণ কথায় বলি লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় লসাগুটা। এই লসাগু শিখতে গেলে আমাদের কিছু পয়েন্ট শিখতে হয়। দেখো, এখানে আমি শুধু গুণিতক লিখেছি। আগে আমাদের এই গুণিতক শব্দের অর্থ বুঝতে হবে। দেখো, গুণিতক আমি যদি বলি চারের গুণিতক, চারের গুণিতক হইল মানে আমরা যেটাকে নামতা বলি চারের ঘরের নামতা, যেমন 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, ঠিক এইরকম ভাবে আস্তে আস্তে ডট ডট দিয়ে এরকম ভাবে সমান হইতে যাবে। এবার এই গুণিতক আমরা যদি জানি তাহলে লসাগুটা সহজেই বুঝতে পারবো। আর লসাগু এখানে দেখো লঘিষ্ঠ, আমরা কেন এই লঘিষ্ঠ শব্দটা বলি সেটাও আজকে আমরা জানবো। হয়তো অনেকে জানে না যে এই লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আর একটা শব্দ আছে দেখো সাধারণ। এই দুটো শব্দ খুবই গুরুত্বপূর্ণ। লঘিষ্ঠ সাধারণ গুণিতক তিনটি জিনিস আমরা আলোচনা করলাম। গুণিতক মানে কি, আমাদের এখানে 4 না হয়ে হইতে পারে 5-এর গুণিতক, হইতে পারে 6-এর গুণিতক, হইতে পারে 7-এর গুণিতক। দেখো, আমরা বললাম 4 আর 6-এর লসাগু নির্ণয় করব। আমরা এই উদাহরণ মাধ্যমে নিয়ে আসবো লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আমরা 4-এর যদি গুণিতক নিই, 4-এর গুণিতক, 4-এর গুণিতক তোমার হচ্ছে 4, 8, 12, 16, 20, 24। এবার আমরা যদি 6-এর গুণিতক নিই, 6-এর গুণিতক 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30। এইখানে দেখো আমরা 4-এর গুণিতক নিয়েছি, 6-এর গুণিতক নিয়েছি, তাহলে আমরা এই গুণিতক ভাষাটা বুঝেছি। কিন্তু এই সাধারণ মানে কি? সাধারণ মানে হচ্ছে মিল। তুমি দেখো 4 8 এই লাইনটার সঙ্গে কোনটা মিল আছে, প্রথমে যে মিলটা থাকবে। দেখো 4 এখানে 4 আছে 4 নাই, 8 আছে 8 নাই, কিন্তু দেখো এরও 12 আছে, এখানেও 12 আছে। তার আগে কিন্তু আমরা মিল পেতে পারি, এখানে 24 আছে 24 আছে, কিন্তু নেব না। আমরা লঘিষ্ঠ মানে কি, আমরা সবচেয়ে ছোট দেখো যেটা পেয়েছি, যেটা মিল সাধারণ। আর এই লঘিষ্ঠ মানে ছোট, তাতেই আমরা বলতে পারি 4 ও 6-এর লসাগু হচ্ছে 12। এই জন্যই বলে যে লসাগু মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আমরা যখন করি আমাদের একটা ভাবনাই থাকে না যে এই সাধারণ মানে কি আর এই গুণিতক মানে কি। এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এর সঙ্গে গসাগু আছে, গসাগুটা এর পরে নিয়ে আসবো। আমরা দেখো আমরা আরো একটা উদাহরণ দিয়ে দেবো। আমরা 9,6,9 এর লসাগু বার করব। তখন আমরা করি কি, লসাগু বার করি আমরা 6,9 এইভাবে করি, 3 দুগুণে 6, 3 3-কে 9। তখন লসাগু করতে গিয়ে এই 3টি গুণ করে দিই, 3 3-3-কে 9, 9 দুগুণে 18। তখন আমরা এই যে এটা কমন কোন কোন সংখ্যা আছে, এটারও সেইটা নিয়ে আমরা এই সঙ্গে গুণ করে দিই, 18 হয়ে যায়। এবার যদি আমরা ওই আগের প্রসেসে করি তাও সেই 18 আসবে। দেখো কি করে আসছে। আমরা 6-এর গুণিতক যদি বলি, 6-এর গুণিতক হয়েছে 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, এবার হইতে যাবে। 9-এর যদি হয় 9 একে 9, 9 দুগুণে 18, 3 9 27। কিন্তু দেখো এই যে 18, এইটা দুটোর মধ্যে প্রথম যে সাধারণ কমনটা মিলে যাবে সেইটাই লসাগু। কিন্তু আমরা করি সংক্ষেপে এইভাবে। কিন্তু মেন কথা হচ্ছে লঘিষ্ঠ, যে লঘিষ্ঠ মানে সবচেয়ে ছোট, আর সাধারণ মানে এই দুটোর মধ্যে গুণিতকের মধ্যে যেটা মিল থাকে সেইটাই হচ্ছে লসাগু বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আশা রাখছি তোমরা এই জিনিসটা বুঝেছো।